কিন্তু আসলেই কঠিন, সত্য কিন্তু আসলেই কষ্ট। আমরা বলি না সত্য সুন্দর, কিন্তু সত্য কিন্তু আসলেই, হ্যাঁ। আরেকটা জিনিস হলো, রাধে রাধে, আরেকটা জিনিস হলো, আরেকটা অপ্রিয় সত্য কথা বলি, দুঃখ সবার জীবনে কোনো না কোনো ভাবে হওয়া দরকার। দুঃখ আমরা পাই, কিন্তু আসলে যে কোনো ভাবে চরম দুঃখ মনে হয় সবার জীবনে একবার হওয়া দরকার। কারণ দুঃখের দিন না আসলে তুমি মানুষ চিনবে না কোনোদিন। দুঃখ না হইলে কে তোমাকে ভালোবাসে, কে কেমন ভাবে দেখে, ওইটা কিন্তু তুমি না বললে উপলব্ধি করে ফেলবে, যে কে বা কারা দুঃখের সময়। আহ কালকে বোধহয় তোমাদের আরেকটা কথা বলেছিলাম, যে দয়া কি, মায়া কি, আর ভালোবাসা কি। মায়া কি, ওই যে আমরা কান্না করে দিচ্ছি, কারো দুঃখ দেখে কেঁদে ফেলছি, কেঁদে ফেলে যে ব্যথা পাচ্ছে তার চেয়ে বেশি দুঃখ দেখিয়ে ফেলছি। এটা তুমি মন থেকে করছো নাকি বাইরে দিয়ে করছো? যদি বাইরে দিয়ে করে থাকো তাহলে এটা মায়া। হ্যাঁ, তাহলে দেখে আমার একটু কান্না আসলো, ঠিক আছে, হৃদয়টা নরম, কেঁদে ফেললো, হৃদয়টা নরম, কেঁদে ফেললো, কিন্তু এটা হলো মায়া, এটা কিন্তু মায়ার কান্না। কিন্তু বাস্তবে যখন দয়াটা কখন হবে, তুমি তার চোখের জল দেখে যখন তুমি কাঁদছো, প্লাস তার দুঃখটা মোচন করার চেষ্টা করছো, যে এটা করলে যদি তার দুঃখটা মোচন হয়ে যায়, এটা করলে যদি তার ভালো হয়, তবে আমার যদি কোনো ক্ষতিও হয়, আমার যদি কিছু অসুবিধা হয়, তবুও আমি তাকে সে যায়, এটা হলো, এটা কি, এটা হলো দয়া। এটা হলো দয়া, যেটা সাধুদের থাকে। সাধুরা চেষ্টা করেন যে সাধারণত যেটা করলে মঙ্গল হয় সেটা কি, ভগবতের কথা বলি, ভগবানের কথা বলি, এই যে যেমন চলে যেতে চাইলো, একটু কর্কশ কথা, একটু কড়া কথা বললাম, শুনতে একটু খারাপ লাগলো, কিন্তু এটার পরিণামটা কিন্তু ভালো, তাই না? তো এটা দয়াটা হয় সাধুদের, অনেক সময় ভালোবাসা দিয়েও করে, অনেক সময় কঠিন আঘাত দিয়েও করে, কিন্তু আমরা বাইরেতে দেখছি কঠিন আঘাতটা। শামুকের যেমন ভিতরটা খুব নরম, কিন্তু বাহিরটা তাকে একটা কঠিন আবরণ রাখতে হয়, এটা সাধুদের ক্ষেত্রে হয়। অনেক সময় আমরা কারো কাছে খুব ভালো, আবার কেউ মনে মনে ভাববে না বাইরেটা না উনি খুব শক্ত মানুষ, আদৌ তা না, পরিস্থিতি তাকে কখনো কঠিন হতে হয়। আচ্ছা, আর ভালোবাসা কোনটা, যখন কারো দুঃখ দেখে সে কাঁদছে, তার দুঃখ মোচনের চেষ্টা করছে, এবার দুঃখ মোচন করতে চেষ্টা, ভালোবাসাটা দেখো কি, ভালোবাসাটা সবচেয়ে ঊর্ধ্বে। ভালোবাসাটা কেমন, দুঃখ মোচন করতে গিয়ে যখন দেখা যাচ্ছে যাকে ভালোবাসছি তার দুঃখ মোচন করার চেষ্টা করছি, তার ভালো মন্দ খারাপ সবটাকেই নিজের মতো মনে করে নিবি, যে তার দুঃখ মানে আমারই দুঃখ, তার খারাপ মানে আমারই খারাপ, তার ভালো মানে আমারই ভালো। তখন তার মধ্যে ভালো খারাপের তুলনাটা থাকে না, কখনো সে বিচারই করতে পারবে না, যাকে ভালোবাসছে তার যদি শত দোষ থাকে, দোষটাকেও সে গুণ ভাবে দেখবে, যদি তার দোষ থাকে সে দোষটাকেও কাটিয়ে দিবে, কারণ সে তো ভালোবাসে, তাই তার দোষটাকে সে ভাবতে পারে না, দোষটাকেও সে গুণ রূপে দেখে তাকে অ্যাকসেপ্ট করে। এটার নাম হলো ভালোবাসা, মানে বাসাটা তার ভালো। যখন তার বাসাটা ভালো, তখন সে হাজার দোষ দেখলো, যাকে সে ভালোবাসছে তার দোষটা দোষ মনে হয়, মনে হয় এটা আমারই দোষ, এটা আমারই দোষ, এটা ওর কিছু না, ওর হতেই পারে না, তখন সে নিজেকে, তাকে কি করবে, বুকে টেনে নিবে। এই ভালোবাসাটা আমরা আজকাল নাম দিয়েছি একটা ছেলে মেয়ের দেখে ভালোবাসা বলি, আদৌ এগুলি ভালোবাসা নয়। এই কঠিন পরিস্থিতিতে পড়ে তুমি সত্যিকারের বুঝতে পারবে যে বাসাটা আসলে কার, ভালোবাসা আসলে কার। সবাই ভালোবাসে, কিন্তু প্রকৃত ভালো কে বাসে, ওইটা আমরা ওই কঠিন সময়ে অনুভব করতে পারি, বুঝতে পারি। তাহলে আমরা জানি মায়া সহজ, দয়াটা তার চেয়ে কঠিন, ভালোবাসাটা আরো কঠিন। এটা জাগতিক এবং অপার্থিব দুটা টোটাল মিলিয়ে একদম ঊর্ধ্বে উঠে যায়, ঊর্ধ্বে উঠে যায়। মানে তার একমাত্র কাজ থাকে যাকে ভালোবাসি তাকে ভালো রাখা, তাকে খুশি রাখা,
তার কোনো দোষ, যেমন কেউ বলছে এত খারাপ, সে খারাপ ভাবতেই পারবে না, তার বকাটাও তার ভালো লাগে। তার একটা বড় দোষ দেখলে সে দোষটাও মনে হবে যে না না, এটা আমারই। এই হলো ভালোবাসার লক্ষণ। জয় রাধে। এটা খুব কম, নেই তা না, এটা হয়তো 100 জনের মধ্যে 2 জন 4 জনের হয়, 100 জনের মধ্যেও ভুল। তবে হ্যাঁ, এখনো আছে ভালোবাসা। যদি ভালোবাসা না থাকতো তাহলে পৃথিবীটা এখনো টিকে থাকতো না। এখনো আছে যারা কিনা দোষ গুণ বিচার করতে পারে না, কিন্তু ভালোবেসেই যায়। পাবার আশায় রয় নাই মন, সবকিছু সে দিতে চায়, চাওয়া পাওয়ার অঙ্ক দেখে তার হৃদয়ে অশ্রু বের হয়। সে চায় না কিছু, দিতে চায়। এটাই হলো ভালোবাসা। যা যা করলে ভালোবাসা যায়, আমরা ভালোবাসতে পারি না বলে ভগবান আমাদের সামনে, শ্রী গুরুকে সামনে রেখেছেন, যেন ভালোবাসা আমরা শিখতে পারি। আরেকদিনও বলেছি যে এটা হলো আমাদের গুরুদেব সত্যিকার অর্থে একটা ছাঁকনি, যার মধ্যে দিয়ে আমরা পিউরিফাই হয়ে শরবতটা, একটা রস তুমি যতই চিপে নাও, এটার মধ্যে দেখবো মুখে কিছু লাগতে পারে, কিন্তু ওই ছাঁকনির মধ্যে নিতাই গৌর, এই গুরুর কাছেই এগুলি ছাঁকনি রূপে ধরা পড়ে। গুরুর কাছে ওই ছাঁকনি রূপে ধরা পড়ে যে ভগবত প্রসাদের যোগ্য হয়েছ কি। পরীক্ষা, এই যে কালকে পরীক্ষা দিচ্ছ প্রস্তুত হয়ে, এটা পরীক্ষা নয়। প্রতিনিয়ত আমাদের জীবনে এমন পরীক্ষা হয়, এর মধ্যে দিয়ে বিচার হয়ে যায় নিতাই গৌর হরি কে কেমন। জেনে বুঝে যদি আমরা পরীক্ষা করি তাহলে তো শেষই। কিন্তু প্রতিনিয়ত ভগবত ইচ্ছায় যেমন এমন এক একটা পরীক্ষায় আমরা পড়ি, আর সেই সময়েই কে পরীক্ষায় উত্তীর্ণ হলো আর কে হলো না, এটাই এই জগতেই ধরা পড়ে, এই জগতেই ধরা পড়ে। জয় রাধে। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। কে বললেন? আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই একাদশীতে পূজিত হন? বুঝা গেল? কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশী কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাস, দিনের স্তব স্তুতি, নিত্য গীত আদি সব রাত্রি জাগরণও করা হয়। মানে যে যতটা পারে ততটাই মঙ্গল। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। এই ঘটনাটা মুখ্যদা একাদশীর কথাটা বলেছি আগেও, কিন্তু তবু নিয়ম অনুসারে আজকে একটু বলতে হয়, তাই বলছি। ক্ষয় হয়। পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে। এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে, বোঝা গেল, মুক্তি লাভের যোগ্য হয়। পিতৃপুরুষেরা যদি কেউ মুক্তি হচ্ছে না, কিন্তু এই ব্রতের কথা যদি সে শ্রবণ করে, সঙ্গে সঙ্গে সে তার 14 পুরুষ সবাই উদ্ধার পায়, সে মুক্তি পায়। ব্রত পালনের পুণ্য ফল তাদেরকে দান করলে মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব গুণাবলী বিভূষিত, মানে তিনি বৈষ্ণব ভাবে বিভূষিত ছিলেন। প্রজাদের তিনি পুত্রের ন্যায় পালন করতেন, ভালোবাসতেন, রক্ষণাবেক্ষণ করতেন, সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখালেন যে, কি দেখালেন স্বপ্নে?
তার পিতা তার পিতা মৃত্যুবরণ করেছে, কিন্তু তার আত্মা উদ্ধার পায়নি, নরক যাতনা ভোগ করছিল, কষ্ট পাচ্ছিল। পড়ছি শোনো। তখন সে মানে উদ্ধারের জন্য প্রচুর চেষ্টা করছিল। তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই, আমি অত্যন্ত দুঃখিত। এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, পরিজন, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। ভালো লাগে পুত্র যদি এরকম শুনতে পায়? কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা আমাকে উপদেশ করুন আপনারা। কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যুগের কথা বর্তমানে আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করে, তবে পুত্রের কি প্রয়োজন? একটা সাংঘাতিক কথা। যখন সে জানতে পারলো যে তার পিতৃপুরুষ, পূর্বপুরুষ নরক যন্ত্রণা ভোগ করেছে, পুত্র সেটা শুনতে পেলে তার ভিতরটা কি মনে হয়? তার মনে হচ্ছে, আমি বেঁচে থেকে যদি আমার পিতা এত দুঃখ কষ্ট ভোগ করছেন, তাহলে আমার এই রাজ্য, এই সমস্ত কিছু কি লাভ আছে? আমার মতো পুত্র থাকার কি অর্থ? যদি প্রকৃত পুত্র হয় তবে তার তো এই কষ্টটা হবেই, কি লাভ আছে? আমার মতো পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম আছে। মহর্ষি পর্বত মুনির আশ্রম আছে, নাম হলো পর্বতমুনি। তিনি ত্রিকালজ্ঞ, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারেন। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে গিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। প্রণাম করার পরে এই ঋষি, কি কুশল, কি কারণে এসছো? কিছু তো কারণ আছে ঋষিদের কাছে, তুমি বলো, জানতে চাইলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল আছে, তবে আমি একদিন স্বপ্ন যুগে পিতার নরক যন্ত্রণা ও তার কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি, অত্যন্ত চিন্তাগ্রস্ত, কষ্ট পাচ্ছি। হে ঋষিবর, কোন পাপের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন? কোন পাপের কারণে উনি দুঃখ দুর্দশায় পড়েছেন, আর কি করলে তা থেকে মুক্তি পাবেন? তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী। রাধে রাধে। এইখানে লক্ষ্য করো, দুটা জিনিস কিন্তু আমাদের ভগবানকে প্রাপ্তি করতে দেয় না, ভগবান লাভ করতে দেয় না। আগে একটু পড়ি, তারপরে বলছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। কি শুনে? যে পিতা কষ্ট পাচ্ছে, কি করে মুক্তি পাবে? ধ্যানস্থ হলেন। হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী আছে। মুখ্যদা মানে মুক্তি। মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথি আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদানও করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার কল্যাণ হোক।
হা পুত্র তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক। কে বলতে লাগলো? পিতা মুক্তি পেয়ে বলতে লাগলো, হে পুত্র তোমার মঙ্গল হোক। বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন, যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। রাধে রাধে। তো এখানে কি বললো? দুটো জিনিস কিন্তু আমাদের সমস্যার কারণ হয়। এক কামাচারী, কামাচারী মানে বুঝতেই পেরেছো, যারা কামে আসক্ত, সাংসারিক সুখ ভোগের মধ্যে ব্যস্ত থাকে, কামনা বাসনায়। এখানে মেনলি কামনা বলতে দৈহিক কামনার কথা বলা হয়েছে, যারা এটা থেকে উঠতে পারে না, তাই না? তাই আমাদেরকে সেই ইন্দ্রিয়গুলিকে জয় করে ভগবত প্রাপ্তির দিকে চেষ্টা করতে হবে, কেমন? কারণ ওই কামাচারী যেই হোক, সে কখনো ভগবত প্রেম লাভ করতে পারে না, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে না, কারণ সেটা তো তাকে নিম্নগামী, নিচের দিকে নিয়ে যায়, কুবৃত্তির দিকে নিয়ে যায়। এই একটা। আর একটা হলো জীবের লালসায় যে জীব এতি উতি ধায়, কৃষ্ণদয় সে কখনো কৃষ্ণ নাহি পায়। মানে এখনো কেউ রাগ করো না, মানে কষ্ট নিও না, সময় লাগবে অনেকেরই। এখনো ভগবানের প্রসাদ পাওয়ার মতন বা নিরামিষ পাওয়ার মতন মানসিকতা হয়নি, যা পাচ্ছে তাই খাচ্ছে, খেতে ইচ্ছা করছে, অথবা সব সময় মুখের মধ্যে কিছু না কিছু কিছু না কিছু খাওয়ার জন্য অস্থির থাকছে। এটা খেলে জিভে স্বাদ হবে, ওইটা করলে আরেকটু টেস্ট হতো। কখনো ভালো লাগতে পারে যে হ্যাঁ একটু ভালো মন্দ খাই, কিন্তু যাদের জিভের মধ্যে এমনই খালি সুস্বাদু সুস্বাদু খাবার চাইছে, তার জিভ হত্যা হয়ে যায়, আবল তাবল কথা মুখে চলে আসবে, মিথ্যা কথা বলে ফেলবো, অনবরত সে মিথ্যা কথা বলবে, কারণ জীবের লালসার জন্য সে মিথ্যা কথা বলতে বাধ্য হবে। তাহলে ওই দুটো জিনিসকে আমাদের কিভাবে জয় করতে পারি? এই ভগবানকে কিছু নিবেদন করে ভগবানের প্রসাদকে মহৌষধ বলে গ্রহণ করলে আমাদের ওইগুলি দোষ কেটে যায়। কেউ কেউ মনে মনে ভাবছে মা উনি এইটা কেন বলতে গেলে, জয় রাধে। হ্যাঁ, কিন্তু এটা সত্যি, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কিন্তু হ্যাঁ কঠিন, অনেক কঠিন, কিন্তু কঠিন বলে পারা যাবে না এমন নয়। চেষ্টা করলে পারা যায়, কিন্তু আমরা না চেষ্টা করি না। এই গেল। যাই হোক, তাহলে আমরা ইচ্ছা করলে ভগবানকে দিয়ে পেলে সেই প্রসাদটা ভালো হয়, কিন্তু ভগবানকে প্রসাদ দিয়েও সুস্বাদু খাবার, এই এর চাইতে সুস্বাদু খাবার খাও, ভালো আছে ঠিক আছে, কিন্তু আমাদের যদি প্রতিনিয়তই খাদ্য মানে ওরকম না হলে খেতে পারবো না, ওরকম না হলে সম্ভব না, ওইটা ঠিক নয়, কেমন? হ্যাঁ, যদি এটা বিশ্বাস মনে থাকে। আচ্ছা, তার বলেছি যখন, এটা মিথ্যা করে দরকার নেই, ছোট্ট করে বলি, বেশি ঘটা করে বলছি না। ওইটা হলো, বলেছিলাম ওইটা আর এক রাজা ছিলেন, রাজা মনের মধ্যে অনেক দুঃখ ছিল, এটা একটা কাহিনী। হুম, রাজার মনের মধ্যে একটা দুঃখ ছিল, সবাই বউয়ের কথায় উঠে বসে, যার যার স্ত্রীর কথায় উঠে বসে, তাই না? হুম, এটা তোমাদের বলেছিলাম, যারা শুনো নাই তারা শুনো, এই যে বলছো না, বলেন কে এসে, কে কে একটু দেখাও। আচ্ছা, তার বাড়িতে বলেছিলাম। আচ্ছা শোনো, রাধে রাধে। একজন রাজা, রাজা তো কোনো কিছুর অভাব নাই, সুখী, কোনো কিছুর অভাব নাই, তার দুঃখ নাই, কিন্তু তার একটাই দুঃখ, বউ খুব অত্যাচার করে, বউয়ের কথায় উঠতে হয়, বসতে হয়, হ্যাঁ, তার স্ত্রী। কারণ রাজার তখন মনে হলো যে আমি ছোটবেলায় একটা আমরা দর্শন শাস্ত্র পড়েছি, লজিকে পড়েছি,
আম, কিরকম আমাদের এরকম ভাবে শেখাতো, যেমন এই টেবিলটা, এই সিংহাসনটা মাটিকে ছুঁয়ে আছে, সিংহাসনটা মাটিকে ছুঁয়ে আছে। হুম। তো একজন ওই সিংহাসনে বসে আছে, তাই না? তো সে মাটিতে বসে আছে, মানে পরোক্ষভাবে তাই হয়তো। হুম। এবার আরেকজন বলছে রানী, জয় রাধে, রানী রাজা রাজ্য শাসন করে। রাজা কাকে শাসন করে? রাজ্যের সবাইকে শাসন করে। রাজা রাজ্য শাসন করেন, আর রানী রাজাকে শোষণ করে। আরেকজনে বলছে রাজাকে শোষণ করে। না, এটাও ঠিক আছে। বুঝা গেল? তাহলে রানী রাজাকে শাসন করে, অতএব রানী রাজার উপরে, তাই তো? রাজার মাথায় বসে থাকে। তো মাথার বুদ্ধিটা যখন তাকে দিয়ে ঘোরাইতে হয়, তাহলে তার মাথাটার মধ্যে কে আছে? হ্যাঁ। এইবার দেখো, একটা আছে ভালোবেসে করছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি আমরা চিন্তা করো, মহাদেবের কথা চিন্তা করো, তারা কিন্তু ভালোবেসে সেই জায়গা দিতে, তারা কিন্তু কখনো স্ত্রীরা মাথায় উঠে বসেনি, বসেছে কি, বা তাদের ইচ্ছা মতো চালিয়েছে, তারা ভালোবেসে তার মানে পায়ে মাথা দিয়েছে। ওটা ভালোবাসা, বুঝতে চেষ্টা করো, ওটার নাম ভালোবাসা। এত ভালোবাসা যে স্ত্রীর চরণে মাথা দিয়েছে, বুক পেতে দিয়ে মহাদেব শুয়ে পড়েছে। আর এইখানে কি হচ্ছে? অত্যাচার, শোষণ হচ্ছে। এই আনো, ওই আনো, বসান করো, সবকিছু করো, ওইটা নিয়ে আসো, বসে আছে, ওই এই জিনিসটা দাও, এরকম হয়। তারপরে অনবরত খেতে, নাহলে খাওয়া দাওয়া বন্ধ, রান্না হবে না, শোষণ তো হয়। আচ্ছা, এইবার রাজার মনে মনে ভাবলো, আমার তো সবাই কত সম্মান করে, সবাই কত ভালোবাসে, সবাই আমার কথা শুনে, কিন্তু আমার স্ত্রী তো আমার কথা শুনে না, বরং আমাকে স্ত্রীর কথা শুনে চলতে হয়। শাসন, শাসন এবং শোষণ দুইই করছি। আচ্ছা, আমার মতো এরকম যন্ত্রণা কি সবাই পায়? তার জানতে ইচ্ছা করলো। আমি তো রাজা, সবাই জানে আমি কত সুখী, কিন্তু আমাকে অত্যাচারটা করছে আমার ঘরেই। সবাই জানে রাজা, সেই সম্মান দিচ্ছে, কিন্তু আমার অশান্তির কারণ কিন্তু আমার ঘরের মধ্যে, কিন্তু এটা কিন্তু কেউ জানে না যে আমাকে এত অত্যাচার করছে ঘরের মধ্যে। তো রাজার তখন মনে ইচ্ছা হলো, আচ্ছা আমার মতো কি সবাই এরকম যন্ত্রণা পায়? একটু ডাকি তো। সব প্রজাদের ডাকলেন, তোমরা সবাই আসো, সব প্রজারা একদম লাইনে লাইন। হুম। ছয়গ্রামে, হ্যাঁ। এবার সবাইকে ডেকে জড়ো করেছেন, জড়ো করে বলছে, শোনো, আমি একটা কথা বলছি, তোমরা আমার কথাটা ভালো করে লক্ষ্য করো। কি কথা? কথাটা হলো, যে বা যারা তার স্ত্রীকে ভয় পাও, ভয় পেয়ে তার কথা মতো চলতে হয়, তারা আমার বাঁ দিকে থাকবে। যারা বউকে ভয় পাও, স্ত্রীকে ভয় পাও, মানে তার কথা না শুনলে অশান্তি হবে ঘরে, কুরুক্ষেত্রে বেজে যাবে। হুম। তাই তার ভয়ে তোমরা তার কথাই চলো। হ্যাঁ। মানে সর্বনাশ, ও শুনে না যেন, আমরা গোপনে কাজ করি, ও জানলে ঘটনা ঘটে যাবে, এরকম করে না? হ্যাঁ, অনেকে আছে স্বামীরা অনেক কিছু করছে, মানে বাড়িতে বউকে সেটা জানতেই দিবে না, হয়তো অনেকের কিছু ভালো করে আসছে, কিন্তু এটা যদি শুনে, হ্যাঁ তুমি কেন করতে গেলে, এরকম হয় না? তো ওইটাও বলেন। তো তারা আমার বাদিকে আসে, আর যে বা যারা বলে বাদিকে আছি, শুনেছ? হ্যাঁ, মনের কথা বলে বাদিকে আছি, শুনেছ? আচ্ছা, এইবার কিন্তু আমার মনটা হয়ে গেছে দাদা দাদা। পরে বলেছে কি, ও অস্বীকার করেছে বাদিকে আছে, তা বাদিকে আসবে। আর যারা বউকে মানে স্ত্রীকে ভয় পাও না, স্ত্রীকে ভালোবাসো এবং স্ত্রী মানে বুঝে, তারা আমার ডান দিকে আসো। এবার রাজা তাকে দেখি, বিশাল লাইন, এত বিশাল লাইন, আস্তে আস্তে সব বাদিকে দিচ্ছে, এত বিশাল লাইন, পুরো লাইনটাই বাদিকে চলে। রাজা মনে মনে চিন্তা করছে, কি সর্বনাশ, আমার এত বড় রাজ্য, এই মধ্যে সবই ঢুকে যাচ্ছে, কেউ কি নাই? আমি রাজা হয়ে পাচ্ছি না, আমি মনে করছিলাম যে একটা মানুষ যদি হতো,
তাহলে দেখতাম। তো এত বড় রাজ্যের মধ্যে কেউ কি নাই যে স্ত্রীকে ভয় পায় না? রাজার মনের মধ্যে চিন্তা হয়ে গেল, কি হবে, একটা মানুষ নেই, প্রত্যেক আস্তে আস্তে দেখা গেল লাইনের মধ্যে সবই যায়। এইদিকে লাইনের মধ্যে দাঁড়িয়ে একজন ফোনে কথা বলছে, মানে আছে বউয়ের সঙ্গে কন্ট্যাক্ট করা, রাধে রাধে, ফোনে কথা বলছে। কি ব্যাপার, এখন রাজা কি করছে, বা এরকম লাইনে দাঁড় করিয়েছে, এরকম ঘটনা কি বলছে যে এরকম যারা স্ত্রীকে ভালোবাসে এরকম, আর যারা স্ত্রীকে ভালোবাসেন তারা জয় রাম। ওইদিকে বলছে শোনো সাবধান, মানে অন্যরা তো ফোনটা রেখেছে, সে এতই ভোগে ভয় পায়, স্ত্রীকে ভয় পায়, যে তাকে লাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলতে হচ্ছে। এবার ওখানে তার স্ত্রী বুঝে যে শোনো, সবাই তো লাইন মানে ভয়, স্ত্রীকে ভয় পায় দেখে এরকম দাঁড়াচ্ছে, তাহলে তুমি কি করবে জানো, তুমি কিন্তু উল্টা দিকে দাঁড়াবে, ডান দিকে দাঁড়াবে। কেন? কোনো কথা নাই, আমি যেটা বলছি সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আবার কিসের প্রশ্ন, এটাও তোমার জানতে হবে, আমি বলেছি এই পাশে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইবার ফোন রাখো, তাহলে এইবার সে নিশ্চিত হয়েছে যে আমাকে তো কেউ দোষারোপ করবে না। স্ত্রী মনে মনে ভাবছে, জানবে যে তার স্বামীকে যথেষ্ট মূল্যায়ন করে, স্বামীকে সম্মানই দিচ্ছে, একজন আছে। এবার রাজা যখন দেখছে সবাই দাঁড়াচ্ছে, এবার হঠাৎ করে দেখে একজন লাঞ্ছিত হয়ে গেছে আমাদের এদিকে, একজন কিন্তু লাইন ছাড়া হয়ে গেছে, বাদিকে নাই। এরই হলো আনন্দ, এইটার নামই আনন্দ, এই যে আনন্দটা করছো এইটাই আমাদের মূল ব্যাপার। এইবার দেখা লাঞ্ছিত হয়েছে, রাজা মনে মনে চিন্তা করছেন, রাজা সিংহাসনে বসে বসে চিন্তা করছেন ঘটনাটা কি, সবাই, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে প্রত্যেকে বউয়ের কথায়, স্ত্রীর কথায় উঠে বসে, বউয়ের কথায় শুনে, কাউকে কি এমন একটা মানুষ কি পৃথিবীতে নাই যে নাকি বুকের পাটা শক্ত আছে, বড় আছে, বলতে পারবে যে আমি ভয় পাই না। এবার রাজা এত কিছু হলো না, তাকিয়ে দেখছেন একজন সুন্দর করে ওই লাইন ছেড়ে ওই লাইনে চলে যাচ্ছে, রাধে রাধে। এটাই আনন্দ, হরি কথায় থাকলে সবই হয়, এটা হলো রস। আমরা এখন যেটা বলছি সেটা কি, রস, আনন্দ রস আস্বাদন করা। এইবার রাজা মনে মনে যাক, বাবা এত বড় রাজ্যের মধ্যে সব একদিকে, তবে একজন আছে, আমি আশার আলো পেয়েছি, এই জন্য তো তোমাদের শেখানো যাবে না, শিখলে যদি রসটা নষ্ট করে দাও, রসটাকে ভঙ্গ করো কেন, না, একজনকে তো পেলাম যে কিনা আমার অন্তত এই শান্তি পাবো, যে একজন আছে যার এত বড় বুকের পাটা, যে না তার স্ত্রীর কথায় সে উঠে বসে না, স্ত্রীর কথায় সে শুনে না, একজন ব্যক্তিত্ববান মানুষ, পুরুষত্ব আছে না, তাই তো মনে করি না, পুরুষ মানুষ যদি নিজের ইচ্ছে না চলে তাহলে কি সেটা পুরুষ বলা যায়? হ্যাঁ, আরেকজন বলছে পুরুষোত্তম, পুরুষোত্তম একমাত্র অনাদিরাদির গোবিন্দ শব্দ কারণের কারণ, যে কিনা পুরুষোত্তম সেই অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ, যে কিনা স্ত্রী বা প্রেমিকা সবটাই তার কথা শুনবে, মানে ভগবানের কথাই শুনবে, আবার ভগবান তাকে ভালোবেসে তার চরণে মাথা বিকাবে, জয় রাধে, আবার প্রয়োজনে ভগবানও তারকে ভালোবেসে সেই সম্মানটা দিবে। আচ্ছা, মানে ওই শব্দটা তো, উল্টা শব্দটা তো সে শুনতে রাজি নয়, এই জন্য এটা বলছে আর কি, জায়গা আমি আর বলবো না ভেঙে, যারা না জানে তারা বলতে পারবে না। আচ্ছা, এইবার রাজা সবাইকে, যাও যাও তোমরা সবাই ঠিক আছে দাঁড়িয়ে আছো, এবার তাকে আস্তে আস্তে কাছে ডাকলো, তুমি একটু আমার কাছে আসো তো, তোমাকে দেখে আমি একটু বুকে বল পেলাম, তাহলে মানে এই একজন হলেও আছে, দেখো তোমরা এতজন সবাই স্ত্রীর কথায় উঠে বসো, আমার রাজ্যের মধ্যে এই দশা, আরে তোমাদের দুঃখের কথা কি বলবো, আমি নিজেই তো এমন দুঃখ পাচ্ছি, এই জন্যই তোমাদের ডেকেছিলাম। তো যাক, আশার আলো পেয়েছি, একজনকে দিকে দুইজন হবে, দুইজনকে দিকে তিনজন হবে, সংখ্যা একটু বাড়তে পারে, তো একজনকে পেলাম যে কিনা বউয়ের কথায়, স্ত্রীর কথায় উঠে বসে না।
বলে রাজা কি বলছেন, ও তো আর জানে না, কারণ স্ত্রী তো ধমক দিয়ে বসিয়ে দিয়েছে, আমি যা বলি তাই করবি, ও তো আর বুঝে না। বলে কি বলছেন? বলে সাব্বাস, আমি সবার সামনে তোমাকে পুরস্কারে ভূষিত করব, তোমার জন্য আমি ডামাডুল পিটিয়ে চারদিকে পুরস্কার ঘোষণা করব, যে একজন আমার আছে, হ্যাঁ, যে স্ত্রীকে ভয় পায় না। এই কথাটা যখন শুনবে আরেকজন সাহস পাবে, তাই তোমাকে আমি পুরস্কার দিব। রাজা বলছে না 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 না, সর্বনাশ কি? বলে আমি তো আরো বেশি ভয় পাই, ওরা তো ভয় পায়, আমি তার থেকে অনেক বেশি ভয় পাই, মানে বলে আরে ওরা তো এক কথায় গিয়ে দাঁড়াতে পেরেছে, আমি সেটাও দাঁড়াতে পারি না, আমাকে বলছে উল্টা পথে দাঁড়ানোর জন্য, আমি খুন করেছি, তাই আমি ওদিকে এসে দাঁড়িয়ে আছি। জয় রাধে। রাজা বললেন কি সর্বনাশ, একদম মাথায় বাজ পড়ে গেল, তার মানে কেউ নাই, হ্যাঁ, এরকম অবস্থা পৃথিবী। আর মানে তার আশা সব শেষ, আশা পূর্ণ হলো না, মনের বাসনা। হ্যাঁ, আরে ওরা কি, আমি তো তার চেয়ে বেশি ভয় পাই, কেন? কারণ তারা তো তার ওই জায়গায় দাঁড়াতে পেরেছে, এই কথা জেনে আমি তাও দাঁড়াতে পারি নাই, ওইটাও আমাকে বলছে এবার ফোন বন্ধ করো, আর বলতে হবে না জানা গেছে, তুমি উল্টা বসে দাঁড়াও, তা আমি আরো বেশি ভয় পাই। হ্যাঁ, রাজা বলে সর্বনাশ করেছে, বুঝা গেছে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, নটের নট নটবরে হরি, যারে যেমন সাজাই তেমনি সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। সংসার ক্ষেত্রে জীব মাত্রই, কর্মসূত্রে সবাই বাধা, যার সঙ্গে যে আছে আমরা কর্মসূত্রে বাধা, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় দেহ গেহন সবাই, সবার সাথে কিছু না কিছু সম্পর্ক ছিল, ওর সাথে এই ঋণ ছিল, ওর সাথে এই ছিল, সন্তানরাও তাই ছিল। হুম, যার যার কর্ম শেষ, গন্তব্যে যখন যাবে আর ডাকলে কেউ ফিরবে না। সংসার ক্ষেত্রে জীব মাত্রই, কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, কেউ সে যে এসেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা, কেউ সে যে এসেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা, কত রঙ্গে অভিনেতা, যাই রঙ্গ মঞ্চ ছেড়ে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। তো এটাকে আমরা দুই ভাবে নিতে পারি, এটা আমাদের একটা রস, না আমরা যেটা বললাম এটা একটা রস আস্বাদন করে আনন্দ পেলাম, যে বাস্তবতা এরকম। হুম, সুখ দুঃখ আনন্দ বেদনা এই নিয়ে আমাদের এই জড় জগৎ। এখন গঙ্গাকে আর অসুস্থ লাগছে না, এখন ঠিক লাগছে, এবার কৃষ্ণ 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 বলতে বলতে, হ্যাঁ, চলে যাবেন। আচ্ছা, শ্রী হরি বাসরে হরি, নিত্য আরো